আপনি কল্পনা করুন যে আপনি আকাশে উড়ছেন। চারিদিকে শুধু মেঘ আর রাতের অন্ধকার। হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ হয়ে গেল। কোনো সংকেত নেই, কোনো বিস্ফোরণ নেই। শুধুমাত্র নিঃশব্দে অদৃশ্য হয়ে যাচ্ছেন। 2014 সালে ঠিক এমনই একটা ঘটনা বদলে দিয়েছে বিমানের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব MH370 কীভাবে নিখোঁজ হলো, আর কেনই বা আজও এর রহস্য অমীমাংসিত। তখন সালটা ছিল 8ই মার্চ 2014। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370, যার গন্তব্য ছিল কুয়ালালামপুর থেকে বেইজিং। তখন বিমানটিতে যাত্রী ছিল 227 জন ও 12 জন ক্রু মেম্বার। মোট 239 জন যাত্রী নিয়ে বিমানটি যাত্রা শুরু করে। কে জানতো যে বিমানটি আর ফিরবে না। আবার বিমানটি ছিল বোয়িং 777-এর, যেটি বিশ্বের অন্যতম নিরাপদ একটি বিমান। সব কিছু ছিল স্বাভাবিক, কোনো ঝড় নেই, কোনো যান্ত্রিক সমস্যার রিপোর্টও পাওয়া যায়নি। উড্ডয়নের প্রায় 40 মিনিট পর বিমানটি ভিয়েতনামের আকাশসীমার ভিতর প্রবেশ করার কথা ছিল। ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শেষ যে শব্দটি শোনা যায়, সেটা ছিল গুড নাইট মালয়েশিয়ান 370। এরপরেই ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, রাডার স্ক্রিন একেবারে ফাঁকা হয়ে যায়। কোনো SOS নেই কোনো সতর্কতা। পরবর্তীতে তদন্তে জানা যায় যে MH370 তার নির্ধারিত পথ অনুসরণ করেনি। সামরিক রাডারের ডেটা বলছে বিমানটি হঠাৎ পশ্চিম দিকে ঘুরে যায়, যেদিকে ছিল আন্দামান সাগর। এত বড় একটি বিমান কাউকে না জানিয়ে দিক পরিবর্তন করলো কিভাবে? আবারও একটা প্রশ্ন উঠল যে এটা কি মানুষের সিদ্ধান্ত, নাকি জোরপূর্বক কোনো পরিস্থিতির শিকার হয়েছিল পাইলটরা? রাডার থেকে হারিয়ে গেলেও একটি স্যাটেলাইটের সাথে MH370 প্রায় 6 ঘন্টা যোগাযোগ রেখেছিল। এই সংকেতগুলোকে বলা হয় স্যাটেলাইট হ্যান্ডশেক। এখান থেকেই ধারণা করা হয় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে গিয়েছিল। কিন্তু সংকেতের মানে পুরোপুরি নিশ্চিত নয়। এটা এই রহস্যকে আরও গভীর করে তোলে। শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, চীন সহ বহু দেশ যুক্ত হয় এই অনুসন্ধানে। হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তল্লাশি করা হয়। কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও ব্ল্যাক বক্স, যেটা প্লেনের জীবন বলা হয়, সেটা আজও অদৃশ্য। এক তথ্য বলে যে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটি ঘুরিয়েছিলেন। আরেকটি তথ্য বলে যে বিমানটি হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেউ বলেন যে হঠাৎ অক্সিজেন শেষ হয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। কিন্তু প্রকৃত তত্ত্বেই রয়েছে বড় প্রশ্ন, নেই কোনো প্রমাণ। 239 জন মানুষ, কোনো দেহ নেই, কোনো কবর নেই, শুধু অপেক্ষা বছরের পর বছর। MH370 শুধু একটি বিমান নয়, এটি শত শত পরিবারের অসমাপ্ত একটি গল্প। বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, কিন্তু কিছু রহস্য এখনও অন্ধকারে। MH370 আমাদেরকে মনে করিয়ে দেয় সব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। হয়তো একদিন সত্য সামনে আসবে, অথবা হয়তো এই রহস্য চিরকাল আকাশেই রয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর আপনার তথ্য কমেন্টে লিখুন, এবং বাস্তব রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিছু রহস্য কখনোই হারায় না, শুধুমাত্র নীরবেই থেকে যায় আজীবন।